ওই যে বেয়ারিং সেটটা লড়ে না, এই যে টাইট দিছি ইচ্ছে মতন হ্যাকাইয়ে টাইট দিছি জানো, আর 2-1 বছরে এই সমস্যাটা মোর মেশিনে না হয়। তাহলে এই ধরনের সমস্যা যদি তোমাকে ওইয়া থাকে কখনো, তাই মন না টাইট দিও। সেলাই নেই না থাকলে ওই যে পেলাজ আছে না, ওই পেলাজ দিয়ে টাইট দিও। হ্যাচাইয়ে টাইট দিলে আর বছরকে বছরে তোমার ওই সমস্যা হবে না। তাহলে বুঝাইতে পারছি কিনা জানি না। তাহলে ভিডিওটা দেখা কারো যদি কোনো উপকার হইয়া থাকে, মোর চ্যানেলটা সাবস্ক্রাইব করে মোর সাথে থাকো। তো আজকের মোর সেলাই মেশিন, এই সেলাই মেশিনটা কাজ করতে করতে একটা কেমন যেন নিচে একটা আওয়াজ করে। এই আওয়াজটা মানে ঠেয়ে যেন কেমন যেন মানে টাস 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 আওয়াজ করে। তো চিন্তা করলাম এ ধরনের সমস্যা তোমাদের অনেকের ঘরে হইয়া থাকে। তো মুই কিন্তু এই চিন্তা করি মুই এই ভিডিও করতেছি, এটা তোমাদের জন্যই, যাদের সেলাই মেশিন ঘরে আছে, যারা সেলাই মেশিনে কাজ করে, এদের জন্য আজকের ভিডিও। তো কেউ স্কিপ করবে না, সবাই কিন্তু মোর ভিডিওটা পুরোপুরি দেখবা। দেখলে আর লস নাই, কিন্তু লস কেউ হবে না, উপকারই হবে, আর ক্ষতিও কারো হবে না। তাই সবার কাছে রিকোয়েস্ট থাকবে পুরো ভিডিওটা দেখার জন্য। দেরি না করে মূল ভিডিওতে চলে যাচ্ছি। যাই তাহলে এই সমস্যাটা কি জানো, মোর উপরে কোনো সমস্যা নাই, মোর সমস্যা সব নিচে। এই যে দাও, এই বেয়ারিং সেট বলা হয়, এইটা কালেক্টিং রডের বেয়ারিং সেটটা এইভাবে লড়ে, দেখছো? এখন এটার জন্য কিন্তু অনেকগুলা ক্ষতি হয় মেশিনের। ক্ষতি বলতে এই দেখো, এটাও কিন্তু লড়ে, ঠিক আছে? তাহলে এইটা কিভাবে টাইট দেওয়া যায়? এখানে কিন্তু একটা নাট আছে, এই যে দেখো, এই 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 নাট, এই নাটটা দেখো, চালাইতে 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 এই লুজ হয়ে গেছে। এটা কিন্তু লুজ। এই লুজের কারণ এই যে বেয়ারিংটা এটা লড়ে, এই নড়াচড়া করে এই শুধু এই নাটটার জন্য। তাই এই নাটটা কিভাবে টাইট দেওয়া যায়, একদম সহজ একটা উপায়। তোমাদের ঘরে যদি কোনো ওই পেলাজ আছে না, পেলাজ তো সবাই চেনো, ওই পেলাজ আছে না, এই পেলাজ দিয়ে এটা একটু টাইট দিলেই হবে। এই দেখো লুজ হয়ে গেছে, মই কিন্তু হাত দিয়ে টাইট দিই। এরপর মোর একটা সেলাই রেঞ্জ আছে, সেলাই রেঞ্জ তো আর তোমাদের সবাই থাকবে না, তা তোমাকে পেলাজ হইলেই যথেষ্ট। তা মই এই সেলাই রেঞ্জটা দিয়ে টাইট দিই, এই সেলাই রেঞ্জ দিয়ে মুই টাইট দিব। এই তোমাকে দেখানোর জন্য মুই এই সেলাই রেঞ্জ দিয়ে টাইট দিছি আছি। এই কারণ মেশিন চালাইতে গেলে এই সেলাই মেশিনে কিন্তু অনেক ধরনের সমস্যা হয়ে থাকে, এটা তো সবাই জানো। কারণ এই সমস্যাটা তোমরা জানো ঘরে বসে বসে ঠিক করে নিতে পারো। এই আমার কিন্তু টাইট দেওয়া হয়ে গেছে, একেবারে জব্বর টাইট দিছি, আর লড়বে না। এই দেখো এখন কিন্তু হাতেও লড়ে না, হাতটা দেখো, এই এখন কিন্তু হাতেও লড়ে নাই, দেখছো? এখন কিন্তু পারফেক্ট হয়েছে, ঠিক আছে? আর এখন কিন্তু লড়েই না, সামান্য কাজ। তাহলে এই ধরনের সমস্যা যদি তোমাকে ওইয়া থাকে কখনো, তাই মন না টাইট দিও। সেলাই নেই না থাকলে ওই যে পেলাজ আছে না, ওই পেলাজ দিয়ে টাইট দিও। হ্যাচাইয়ে টাইট দিলে আর বছরকে বছরে তোমার ওই সমস্যার হবে না। তাহলে বুঝাইতে পারছি কিনা জানি না। তাই মুই ওই ভক্কর বেশি কতক্ষণ না করবো না, তাহলে মুই ভিডিওটা এই নিয়ে শেষ করবো। তাহলে ভিডিওটা দেখা কারো যদি কোনো উপকার হইয়ে থাকে, মোর চ্যানেলটা সাবস্ক্রাইব করে মোর সাথে থাকো। ওই পাশে একটা ঘন্টা আছে না, ঘন্টাটা একটা বাড়ি দিয়ে দিও। হ্যালে মুই ভিডিও যখন ছাড়বো না, একদম সরাসরি তোমার মোবাইলে যাইয়া পৌঁছবে। ঘরে হুইয়া হুইয়া বইয়া বইয়া, গাছের তলায় বইয়া বইয়া, বাতাসে বাতাসে বইয়া বইয়া সবার ভিডিও, মোর একলার ভিডিও না, সবার ভিডিও দেখতে পারবা। তো সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আবারও দেখা হবে অন্য একটা ভিডিওতে। সবাইকে ধন্যবাদ।